আমি তৈরি করেছি একটা ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে আমি থাকবো আগামী 24 ঘন্টা। এখানে শুধু থাকলেই হবে না, থাকবে ভয়ানক আর মজাদার 1000 চ্যালেঞ্জ আর সঙ্গে অ্যাডভেঞ্চার। এই ভিডিওটি পুরোপুরি দেখো, আমি ভিডিও 3টে জায়গায় 10 টাকার 3টে রিডিম কোড দেবো। তবে সাবস্ক্রাইব করেছো তো? কি এখনো সাবস্ক্রাইব করোনি? তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ কাজটা করে নাও। যেহেতু লাস্ট 24 ঘন্টা আমরা এই কুঁড়ে ঘরে থাকবো, আমার মনে হয় এর চারপাশটা আমাদের পরিষ্কার করে নেওয়া উচিত। প্রথমে আমি তোমাদের কুঁড়ে ঘরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের দরজা, মানে ঢোকার জায়গা। আর এখানে করতে হবে আমাদের রান্না। আমাদের কুটিরে প্রবেশ করার জন্য আমরা একদম আমাদের এই কুটিরের সাইডে একদম সুন্দর করে জুতোগুলো রাখবো, দেন তারপরে কুটিরের ভেতরে ঢুকে যাব। দেখো গাইস, আমি এখন কুটিরের ভেতরে আছি, আর এখন আমাদের সকালের খাবারটা শুরু হবে আমাদের এই কেক দিয়ে। ঠিক আছে, এখন 2টো কেক আমার কাছে আছে, আর এগুলো খেয়েই আজকে সকালের টিফিনটা কমপ্লিট করব। জানি না গাইস, তোমরা যারা যারা ছোটোবেলায় এই ধরনের কেক বা এখনও খাও তোমরা কমেন্ট করো, ঠিক আছে? এটা তো আমার খুব ভালো লাগে। আর 2টো যেহেতু আরামসে সকালের টিফিনটা একদম পেট ভরে যাবে। আর তারপর আমাদের রান্নার জন্য সবজি কাটতে হবে নিজে হাতে, ঠিক আছে? তাও আবার এই কুটিরের ভেতরে। আমি জানি না তোমাদের কুটিরটা কেমন লাগছে, বাট আমার তো খুব ভালোই লাগছে। তোমাদের ঘুরে দেখাচ্ছি, দেখো এই দেখো চারিদিকের কুটিরটা দেখো গাইস। আমি অনেক কষ্টে তৈরি করেছি, আমি আর মা মিলে। দেখতে পাচ্ছ বাইরেরটা দেখো, ওইদিকে আমাদের রান্না করতে হবে। সকালের টিফিনটা আগে করে নিই। আর হ্যাঁ গাইজ, নিচে পড়লে কিন্তু পিঁপড়ে আসবে, আর আমাদের রাতে থাকার জন্য প্রবলেম হবে। আর রাতে তো অনেক ধরনের অ্যাডভেঞ্চার থাকবে, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। দেখো গাইজ, ফাইনালি আমাদের সকালের খাবারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে একটু রেস্ট নেওয়া উচিত। সত্যি কথা বলতে গাইজ, প্রথমে নিজে হাতে কুটির বানিয়ে এইরকম অভিজ্ঞতাটা, এটা আমার কাছে প্রথম। আর এটা আমার কাছে খুব শান্তিরও। দেখো, যেহেতু আমরা এরকম কুঁড়ে ঘরে আছি, আর তাই আজকে আমাদের মেনু হচ্ছে কষা মাংস, মানে চিকেন কষা। আর এই ঘরের মধ্যে থেকে খাওয়াটা একটা আলাদাই মজা হবে। তো চলো প্রথমে সবজি কেটে নিই। দেখো গাইস, ফাইনালি আমাদের সবজি কাটা রেডি হয়ে গেছে। তোমাদের এক সেকেন্ড দেখাচ্ছি। এই দেখো, এখানে আলু আর যেগুলো যেগুলো লাগবে সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে মাংস, এখানে সব মশলা টশলা আছে। আরও বাড়ির থেকে কিছু নিয়ে আসতে হবে, বিশেষ করে লবণ টবণ এই টাইপের। দেখো গাইস, বলতে বলতে আমাদের সবজি কাটাও হয়ে গেছে, কিন্তু আমাদের মেঘের ওয়েদারটা দেখেছো, একদম মেঘ করে গেছে। আর যখন তখন বৃষ্টি আসতে পারে, তাই আমাদের তো এই দেখো আমাদের এই জায়গাটাই রান্নতে হবে, মানে বাইরে রান্না করতে হবে। আর যদি আমরা বাইরে রান্না করি, বৃষ্টি যদি পড়ে, তাহলে আর মাংসের কষা হবে না, পুরো ঝোল হয়ে যাবে। রান্নার আগে তোমাদের আমি রিডিম কোডটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর তোমরা অবশ্যই কমেন্ট করো কে রিডিম কোডটা পেলে, ঠিক আছে? আর তোমরা যদি বড় ধরনের রিডিম কোড দেখতে চাও, যদি 100, 200, 500 যদি রিডিম কোড দেখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি অবশ্যই তোমাদের রিডিম কোড দেবো পরে, ঠিক আছে? এখন যেহেতু ছোটো চ্যানেল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরাও বুঝতে পারছো। যাই হোক গাইস, এখন আমাদের রান্না করতে হবে, তার আগে আমি একটা বিঙ্গো খেয়ে নিই, ঠিক আছে? আর মাকে একটু হেল্প করতে বলবো, বুঝতেই পারছো এরকম কুঁড়ে ঘর, ঠিক আছে? এখানে আগুন জ্বালানো একটু রিস্কের ব্যাপার হয়ে আছে, তাই আমার মার হেল্প নেবো। যাই হোক গাইস, এখন একটা চিপস খাই। দেখো গাইজ, এখন আমার রান্না করার পালা। আর এখন আমি একটু, যেহেতু আমি এইগুলো রান্না খুব একটা অভ্যস্ত নয়, তাই আমার একটু মায়ের হেল্প নেবো, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে উনুন, ঠিক আছে? এটা পুরো তোলা যায় সম্পূর্ণ, বালতি টাইপের। আর এরকম সর্বপ্রথম আমার মা আমাকে উনুন ধরিয়ে দিচ্ছে, কারণ সব কিছু চেষ্টা করলে আমি পারবো, কিন্তু এই উনুন ধরানোটা মনে হয় আমি আর কোনোদিন পারবো না। কারণ 24 ঘন্টা যখন জঙ্গলে আমরা সার্ভাইভ করেছিলাম, ওখানে আমি করতেই পারিনি গেছি কোনোভাবে, তাই আমার বন্ধুরাই উনুন ধরিয়ে দিয়েছিল। তবে হ্যাঁ, মায়ের কাছে এটা বাম হাতের খেল। তবে তোমাদের কার কার মা এরকম উনুনে রান্না করে, তারা অবশ্যই কমেন্ট করো। আর কি লাইক করো নি, তাড়াতাড়ি লাইকটা করে দাও গাইস। বলতে না বলতে মা উনুনে আগুন ধরে দিয়েছে, এবার রান্নার নায়ক হচ্ছে আমি, মানে আমি রান্না করবো গাইস। আচ্ছা গাইস, তোমরাও কি আমার মতো রান্না করতে পারো? এই যা, আমি নিজেকে একটু তারিফ করতে না করতেই উনানটা নেমে গেল। আর মজার ব্যাপারটা হচ্ছে, মা বারবারই উনান ধরিয়ে দিচ্ছে, আর আমি যখনই বসছি কিছুক্ষণ বাদে বাদেই নিভে যাচ্ছে। তাই এই সমস্যার পার্মানেন্ট সলিউশন খুঁজতে গিয়ে আমি মাকেই রান্না করতে বসিয়ে দিলাম। মানে দিমাগটা দেখেছো গাইস, বিরিয়ানি স্টুডেন্ট গাইস, বিরিয়ানি স্টুডেন্ট। মাকে রান্না করতে বসিয়ে দিয়ে গাইস, আমি তারপর কুটিরের মধ্যে ঘুমিয়ে বললাম। তারপর যেই না কষা মাংসটা হলো, অমনি করেই বসে গেলাম বাটি নিয়ে খেতে। দেখো গাইস, ফাইনালি টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি। এখন টেস্ট করে বলি কেমন লাগছে। টেস্ট তো আছে গাইজ, এখন টেস্ট করে বলি তোমাদের কেমন লাগছে কষা মাংসটা, তাও আবার এই কুটির ভেতরে, ঠিক আছে? অসাধারণ মজা, টেস্টটা ভালো লাগছে, কিন্তু এতটা গরম তো। ভাই সেরা টেস্ট হয়েছে, সেরা। এই জন্য তোমাদের সেকেন্ড রিডিম কোডটাও দিয়ে দিচ্ছি, নিয়ে নাও, ঠিক আছে? ভাই এইরকম একটা মজা তোমরাও করো লাইফে, ঠিক আছে?
দেখো গাইস বাইরে একদম বৃষ্টি ভাবাপন্ন হয়ে এসেছে, পুরো চারিদিকে মেঘ ঢেকে গেছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ দেখো কোনো সূর্যর কোনো আলোর কোনো হদিশ পাবে না, ঠিক আছে। চারিদিক থেকে অন্ধকার, এখন প্রায় 1টা বাজে। তাই আমরা ঠিক করেছি আমরা তো এই ক্যাম্প থেকে কোথাও বেরোতে পারবো না, এই কুটির ঘর থেকে, ঠিক আছে। বাট বাইরে মেঘ ডাকছে, আমি ভেবেছি আজকে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, ঠিক আছে। আর আজকে আমি কী খাবো দেখো, শুধু মাংসের কষাই খাবো, আর কিচ্ছু খাবো না গাইস। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার এটা বেশ ভালো লাগবে, আশা করি তোমাদেরও অনেকের ভালো লাগে। আজকে শুধু এগুলোই খাবো, ঠিক আছে। এখন সব ঠিকঠাকই চলছিল, এবার তো হবে অ্যাডভেঞ্চার। দেখো যেই ভয়টা পাচ্ছিলাম বৃষ্টি মেঘ করেছে, এবার বৃষ্টি হবে। আর আমার মানে রুমটা দেখেছো গাইস, মানে কুড়ে ঘরটা দেখেছো, চারিদিকে পুরো ফাঁকা ফাঁকা, এবারে জল পড়বে আর আমাকে এখানে থাকতেই হবে, আমরা এখান থেকে বেরোতেই পারবো না। আর ঘরে তো থাকা একদমই যাবে না, তাহলে চ্যালেঞ্জটা এখানেই শেষ হবে। দেখো গাইস খেয়ে তো নিয়েছি, পেট পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমার ঘুম পাচ্ছে, আবার এদিকে এরকম ওয়েদার মানে একদম সেরা ঠান্ডা ঠান্ডা, বাট বৃষ্টি এলে আমার বেরিয়ে যাবে। তো যাই হোক গাইস, এখন আমি আমার কুড়ে ঘরেই ঘুমাই। আর এদিকে তো ম্যাগি ট্যাগি আছে, তো ম্যাগি রাতে খাওয়ার জন্য দই চিড়ে সব কিছু আছে। যাই হোক গাইস, এখন তাহলে আমি এখন ঘুমাই, ঠিক আছে। ও হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়ার পরে যে ঘুমিয়ে গেছিলাম, মানে একটু রেস্ট নিচ্ছিলাম, কখন যে ঘুম ধরে গেছে বুঝতেই পারিনি। যাই হোক এখন ঘুম ভেঙেছে। আর সবথেকে বড়ো কথা কি জানো, আমার ভিডিও এত দূর হয়ে গেলো আমি আমার ইন্ট্রোই দিতে ভুলে গেছি। তো যাই হোক গাইস, হ্যালো আমার ইউটিউববাসী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, কারণ আমার ভিডিও এখন তোমাদের স্ক্রিনে চলছে। আচ্ছা গাইস, এখন ফ্রেশ ট্রেশ হয়নি, তারপরে আবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া তো আছে, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো গাইস, যেহেতু বিকেল হয়ে গেছে আমাদের খিদেও পেয়ে গেছে, কিন্তু আমার কাছে এখন আছে আমাদের ম্যাগি, ঠিক আছে। কিন্তু আমি চাই না ওইভাবে উনুনে রান্না করতে, যেভাবে আমরা মাংস রান্না করছিলাম। ভাই ওই যে উনুনটা না, ওটা কাঠ কয়লার জন্য, মানে কয়লা দিয়ে রান্না করার জন্য, কোনোভাবে এই জ্বালন বা মানে লাঠি এইসব শুকনো লাঠি এগুলো দিয়ে রান্না করার জন্য না গাই। ওই জন্য আমাদের অনেক কষ্ট হয়েছে, মা আমাদের অনেক হেল্প করেছে, ঠিক আছে। আর আমি চাই না ওই ধরনের একটা মানে কষ্ট করে এইটুকু ম্যাগি তৈরি করা, ঠিক আছে। সবথেকে বেস্ট হয় এই বিস্কিট খাবো। এবার হবে ভিডিওর আসল টুইস্ট। দেখো তোমরা যারা যারা এতক্ষণ ভিডিও ধৈর্য ধরে দেখছো, তোমাদের তৃতীয় রিডিম কোডটা দিয়ে দিই, দেখে নাও আর সবাই লুটে নাও, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে আসল টুইস্ট কেন বলছি, দেখো এখন পুরোটা অন্ধকার হয়ে গেছে, এখন বাড়িতে ইলেকট্রিক লাগাতে হবে। আর এইদিকে দেখো পুরো আকাশটা মেঘে থেকে গেছে, তোমাদের দেখাচ্ছি 1 সেকেন্ড। এই দেখো পুরো আকাশটা মেঘ হয়ে গেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে, এবার যদি রাতে বৃষ্টি আসে তখন আমরা কি করব, ঠিক আছে। দেখা যাক তখন আমরা কি করি, কীভাবে কাটাই। আমি জানি না রাতের ব্যাপারটা কেমন হবে, আর এই রাতটা পুরো ভয়ানক অন্ধকার হতে চলেছে। জানি না আমার সঙ্গে কী হবে, যা হবে তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো। এই ভয়টা পাচ্ছিলাম, দেখো পুরো বৃষ্টি নেমে গেছে, আর আমাদের এগুলো তো ঠিকঠাক নেই, জল ঢুকবে, ঠিক আছে। আমাদের প্রথমে এই পেপারটাকে টাঙাতে হবে, ভাই তাড়াতাড়ি। বৃষ্টি চলে এসছে, ভয়টা পাচ্ছিলাম, সেই বৃষ্টি চলে এসছে গেছে। এবারে আমরা কী করবো, এই কুড়ে ঘরে কি আমরা থাকতে পারবো? দেখো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এখন থেকে শুরু হচ্ছে, মানে আরও ইন্টারেস্টিং। আমি আগে ঘরের ভেতরে ঢুকি গেছি। ও ভাই 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 ভাই, আমি জানি না পুরো সময়টা কীভাবে কাটাবো, কিন্তু আজকের আমি যেই ভয় পাচ্ছিলাম গাইস, আমি এতক্ষণ মানে কয়েকদিন ধরে এই ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করছিলাম, জোরে বৃষ্টি চলে এসছে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের সবথেকে বিগ মিস্টেক যেটা, ঠিক আছে, আমাদের দেখো এখানে কোনোভাবে দরজার কোনো মানে দরজা লাগানো নেই, জাস্ট দরজার ফ্রেম করেছি কিন্তু দরজা নেই। এখন আমরা কি এখানে 24 ঘন্টা কাটাতে পারবো? দেখো গাইস, আমি যদি এখান থেকে কুইট করে দিই, মানে বেরিয়ে যাই, তাহলে চ্যালেঞ্জটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আমি সেটা হতে দেবো না গাইস, এত কষ্ট করেছি, তো দেখা যাক কী করা যায়। জানি না, ভিডিওটা হয়তো খুবই খতরনাক হতে চলেছে, আমার কোনো আইডিয়াই নেই গাইস। এইরকম চারিদিকে বৃষ্টি, তোমরা দেখতে পাচ্ছ কীরকম ডেকোরেশন করেছিলাম, যতটা অনেক কষ্ট হয়েছে এই ঘরটা বানাতে, আমাদের অনেক কষ্ট হয়েছে। বাট গাইস এখন কীভাবে এখানে থাকবো পুরো রাত্রিটা, ভাবতেই আমার কেমন হচ্ছে গাইস। তোমরা একটা জিনিস দেখো গাইস, বৃষ্টি দেখো, বৃষ্টি কতটা না নেমে এসে, আমার রুম ওখানে, আমি যেতে পারছি না কারণ আমাদের চ্যালেঞ্জ করতে হচ্ছে। দেখা যাক কতটা কী করতে পারি। বাট বৃষ্টি যেভাবে শুরু হয়েছে, আমার মনে হয় না বৃষ্টিটা আজকে থামবে, ঠিক আছে। গাইস যারা যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো, তাদেরকে মন থেকে অনেক থ্যাংক ইউ। এবার তো ভিডিওর পুরো মোড়ই ঘুরে গেল। তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দাও, তোমাদের মতামত জানো, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা কারা কারা রিডিম নিতে পেরেছো তারা কমেন্ট করে জানাও, আর যদি আরও বেশি রিডিম লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস, অবশ্যই রিডিম পাবে। না আজকের রাতটা কি করে কাটাবো, ওই দেখো নিচে জল গাইস, আরে জল দেখো গাইস, উপর থেকে জল পড়েছিল, আরে ভাই সাহাব। আচ্ছা আমি প্রথমত এইটাই লাগিয়ে দিই, ঠিক আছে। দেখো এগুলো ভিজে যাচ্ছে, এখানে কি করে ও ভাই 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 পুরো নোংরা হয়ে গেছে, সেট ইয়ার। ভাই ঘরের ভিতরে জল চলে গেছে, এবার থাকাটা একটু পসিবল মানে অসম্ভব একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক গাইস, আমি আজকে কমপ্লিট করব, যতটা সম্ভব আমি চেষ্টা করবো গাইস।
দেখো গাইজ এখন সন্ধ্যা 7টা বাজে, আর এখন সবথেকে যেটা মূল সমস্যা যেটা হয়েছে পরপর 3-4টে সমস্যা, সেটা হচ্ছে দেখো প্রথমত আমাদের দরজাটা থাকা উচিত ছিল, যেটা আমি করিনি, এটা আমাদের প্রথম মিস্টেক। আর দ্বিতীয় মিস্টেক হচ্ছে এই দেখো তোমরা যে এই দেওয়ালটা দেখেছো, আমি আর মা তোমাদের ব্লগে দেখেছিলাম, তোমরা যারা ডেইলি ব্লগ দেখো, এগুলো তো পুরো ফাঁকা, ঠিক আছে? তোমাদের এগুলো ভালো করে দেখালে বুঝতে পারবে। এই দেখো নিচেরটা পুরো ফাঁকা, এই পাই দিয়ে বাইরে যাওয়া যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ বাইরে যাওয়া যাচ্ছে, এগুলো পুরোটাই ফাঁকা। আর সবথেকে বড় কথা গাইজ, যেহেতু বৃষ্টি হয়ে গেছে প্রচণ্ড মশা লাগছে, আর আমি এইটুকু জায়গায় কোনো মশারিও লাগাতে পারবো না। আর তার থেকে আরেকটা যেটা মেন প্রবলেম হচ্ছে, এই দেখো গাইজ এরকম জল চিপচিপ করছে, ঠিক আছে? পুরোটাই জল উঠে গেছে। আমার ভাবা উচিত ছিল এইগুলো বেশ ভালো করে মজবুত করে আমাদের বৃষ্টি যদি আসে সেখানেও আমাদের মোকাবেলা করার জন্য কিছু প্ল্যান ভাবতে হতো। আর দেখতে পাচ্ছ সব কিছু ভিজে গেছে, দেখো তোমাদের দেখিয়েছি, দেখো পুরো সব কিছু ভিজে গেছে। আর সব থেকে বলবো চারিদিকে প্রচুর মশা লাগছে গাইজ। আমি যা করবো ভিডিওতে পুরো রিয়েল করবো। আমি যেভাবে বৃষ্টি হচ্ছিল, মা আমাকে ডেকে ডেকে এখান পর্যন্ত চলে এসেছে আর বলছেন ব্যাস এই চ্যালেঞ্জটা এখানেই বন্ধ কর। বাট আমি তো এত সহজে হাল ছাড়ার বান্দা না গাইস। দেখো গাইস, আমি কোনোভাবেই আজকে চ্যালেঞ্জটা কুইট করতে চাইছি না। এখন আমাদের ডিনারটা করে নিতে হবে, রাতের খাবারটা খেয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ গাইস, আমাদের রাতের খাবারে মা আমাদের এই বাটিগুলো দিয়ে গেল, আর এই চেরা পুরো ভিজে নিয়েছি, চিনি দিয়েছি, আর তার সঙ্গে আছে হচ্ছে আমাদের দই, ঠিক আছে? এর থেকে ভাই ভালো খাবার আর কিছু হতে পারে না। আর আমি জানি না আজকে চ্যালেঞ্জটা আমি কতটা কীরকম করতে পারবো এই রাতের পরে, মানে এই খাওয়া দাওয়ার পরে। তো দেখো গাইস, চ্যালেঞ্জের রুলস মতো আমরা এখানেই খাওয়া দাওয়া করি, তারপরে দেখা যাবে কী করা যায়। আমি চেষ্টা করবো এখানেই ঘুমানোর কোনোভাবে কিছু প্লেস করার। গাইস সত্যি কথা বলতে রাতের খাবারটা আমার জন্য বেস্ট আছে। তো গাইস দেখো, রাতের খাবার তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমি চেষ্টা করছি এখানে কম্প্রোমাইজ করার। আর সবথেকে বড় কথা, আমি যদি এইটা চেঞ্জও করে দিই, ঠিক আছে? এটা চেঞ্জ করার মতো আমার কাছে এখন আপাতত কিছু নেই, কিন্তু দেখো আমি যদি চেঞ্জও করে দিই, এই জায়গাগুলোতে কীভাবে কভার দেবো গাইস? আর তোমরা যতটা দেখছো ভিডিওতে এতটা কিন্তু সহজ নয়, ঠিক আছে? আর আমার মা বারবার আমাকে ডাকছে যে যেতে ওখানে বাড়িতে চলে যেতে, ঠিক আছে? আজকে চ্যালেঞ্জটা এখানে কুইট করে দিতে আর তোমাদের বলে দিতে, ঠিক আছে? কিন্তু বলছিলাম দেখো, তোমাদের এই চারিদিকের পরিবেশটা তোমাদের দেখাই, পুরো চারিদিকেই ফাঁকা, ঠিক আছে? পুরো চারিদিকে ফাঁকা। আর দেখো এখানে কোথাও পিঁপড়ে, কোথাও এই দেখো এখানে একটা পিঁপড়ে, দেখো মশা, দেখো আমি ডাইরেক্ট এখন দেখাচ্ছি যে মশা, দেখো ওই দেখো এখানে পিঁপড়ে, দেখো মানে কীরকম একটা হয়ে গেছে, মানে কোনো সাপ এপাই দিয়ে অনায়াসে ক্রস করতে পারবে। দেখো গাইস, আমি অনেক চেষ্টা করেও এখানে দেখো আমি ভিডিও করছি, সামনে মশা উড়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করলাম গাইস, কিন্তু এখানে কোনো মতেই থাকা যাচ্ছে না। আর সবথেকে বড়ো কথা গাইস, আমি তোমাদের যতক্ষণ কথা বলছি তার বাদেও আমাকে সারাক্ষণ টর্চ জ্বালিয়ে থাকতে হয়েছে। এখন মোবাইলের কী বলা যায়, চার্জও একদম খতম হয়ে এসেছে, ঠিক আছে? যাই হোক গাইস, আমি বুঝতে পারলাম না আজকে চ্যালেঞ্জটা কীভাবে আমি তোমাদের দেবো। বাট যাই হোক গাইস, আমি যা করবো সবার সামনেই করবো। আজকে তোমাদের বলবো না যে তোমরা সাবস্ক্রাইব করো, বাট তোমাদের যদি ইচ্ছে হয় করো, না হলে করো না, ঠিক আছে? বাট আমি যা করবো জেনুইন করবো। আর তোমরা এই ধরনের কন্টেন্ট অবশ্যই রিয়েল পাবে। আর এর থেকে ভয়ানক সব খতরনাক রিয়েল চ্যালেঞ্জগুলো তোমরা পেতেই থাকবে। আর সবথেকে বড় কথা গাইস, এখানে যে আমি তোমাদের সাথে কথা বলছি, এটা বাদেও যখন আমি অফ ক্যামেরায় থাকছি তখনও আমাকে মোবাইলে টর্চ জ্বালিয়ে থাকতে হচ্ছে। আর এখানকার বুঝতে পারছো এনভায়রনমেন্টটা এমন পরিস্থিতি হয়ে গেছে, সারাক্ষণ ভয় লাগছে, ঘুমোতেও পারছি না, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, চারিদিকটা একদম চপচপে, মানে বলতে পারো ভিজে পুরো, ঠিক আছে? আর আমি এখানে কোনোভাবেই থাকতে পারছি না, মশা মাছি সব দেখতে পাচ্ছ কীরকম চলে এসছে এই জায়গাটায়, আমি থাকতেই পারছি না। আমার পুরো প্যান্ট সব ভিজে গেছে গাইস, দেখো যদি আশা করি দেখতে পাবে, দেখো পুরো ভেজা, এই দেখো চারিদিকটা পুরো ভেজা। যাই হোক গাইজ, অনেক কষ্টের সঙ্গে তোমাদের প্রথমে সরি বলে নিচ্ছি, আজকে ভিডিওটা বা আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না, ঠিক আছে? তবে হ্যাঁ, তোমাদের এটা বলবো না যে তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর লাইকটা অবশ্যই করে দিতে পারো গাইজ, এত কিছু করার জন্য, ঠিক আছে? অবশ্যই লাইক করে দিও, একজনকে শেয়ারও অবশ্যই করে দিতে পারো। আর তোমাদের কমেন্টের মতামতটা অবশ্যই জানিও, ঠিক আছে? তাই তোমাদের শেষে আবারও বলছি সরি ভিডিওটা কমপ্লিট না করার জন্য, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মাকে ভালো রাখো, বাই। সত্যি কথা বলতে গেই আমার আজকের চ্যালেঞ্জটা থেকে বেরিয়ে যেতে খুবই খারাপ লাগছে। তবে হ্যাঁ, নেক্সট টাইম তোমাদের জন্য আমি আরও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো, খুব খতরনাক, সেগুলো তো অবশ্যই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাবো। বাট এইভাবে যে পরিস্থিতি হবে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তার আগে আমাদের সেফটিটাও দরকার। আর মা ওখানে খুব বকাবকি করছে, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো, তোমরাও হলে তোমাদের মা এরকম বকাবকি করবে। যাই হোক গাইস, যতই বলি খারাপ তো লাগছে।